জমিদারের হাতে শুরু ১৯৮ বছরের ঐতিহ্যবাহী রক্ষাকালী পুজো আজও একইভাবে চলে আসছে। এই পুজোকে ঘিরে বিশ্বাস ও আবেগে উৎসবের আমেজে হরিশ্চন্দ্রপুরের কালীপুকুরে শনিবার রাতে মহা সমারোহে হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় কালীপুকুরে পূজিত হলেন মা রক্ষাকালী। বর্তমানে এই পুজো অবশ্য সর্বজনীন রূপ নিয়েছে। সারা রাত ব্যাপী মায়ের পুজো হন। নিয়ম মেনে ভোরে হয় প্রতিমা নিরঞ্জন। মায়ের জন্য পাশের পুকুরের জলেই অন্নভোগ রান্না হয়। এছাড়া এই পুজো নিয়ে রয়েছে অনেক জনশ্রুতি। জমিদার রামকিঙ্কর রায়ের হাত ধরে শুরু হয়েছিল এই পুজো। কথিত আছে, একসময় ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাতরা মায়ের পুজো দিতেন। এই পুজোকে ঘিরে আরও একটি জনশ্রুতি রয়েছে। পুজোর জন্য যে উপকরণ প্রয়োজন তার তালিকা পাশের কালীপুকুরে ঠাকুরমশাই রেখে দিতেন। তারপর মা নিজেই নাকি সেই উপকরণ জোগাড় করে দিতেন। যদিও কিছু জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার পর এই ঘটনা আর ঘটে না। আমাদের এখানে আজকে রক্ষাকালী পুজো আছে। এটা বহু পুরনো পুজো। এবার আমরা করছি ১৯৮তম পুজো। জাগ্রত পুজো, সবচেয়ে পুরনো পুজো। ঠিক আছে, বিশেষ ব্যাপার হচ্ছে, সবচেয়ে যেটা বিশেষ ব্যাপার, আমাদের এখানে মায়ের ভোগ তৈরি হয়। সেই ভোগ যদি আমাদের এই মায়ের পুকুরের জল যদি ভোগে না দেওয়া হয়, ভোগ সেদ্ধই হবে না সারাদিন রান্না। বড় বিশেষ হরিশ্চন্দ্রপুর যে মা রক্ষা করেন, এই পুজো আমাদের ব্রিটিশ আমল থেকে, সেই রামকিঙ্কর রায়ের আমল থেকে চলে আসছে। রামকিঙ্কর রায় যখন জমিদার ছিলেন এখানকার ব্রিটিশ আমলে, তখন থেকে এই পুজো চলে আসছে। মানে উনি কি আগে করতেন রামকিঙ্কর রায়? রামকিঙ্কর রায়, ওনার পূর্বপুরুষরাও করে গেছে এই পুজো। মালদা টুডে।